আল্লাহর নবীকে মরুভূমি বলে, আল্লাহর নবীকে চোর বলে, আল্লাহর রাসূলকে আশ্রয়িত করেছে। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে এই পৃথিবীর জমিনে আপনি এসেছেন, আমি এসেছি, ওই রাসূলকে যখন আজকে 7 দিন হয়ে গেল আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করতেছে। যেই নবী রাসূলের কারণে এই দুনিয়ার জমিনে আপনি এসেছেন, আমি এসেছি। আজকে যদি মুসলমান নবীর মহব্বত থাকতো, আজকে মুসলমান যদি নবীর ভালোবাসা থাকতো, তাহলে ওই নাস্তিক আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করতে পারতো না। ঠিক কিনা বলেন? আমরা মুসলমান হয়ে গেছি, বর্তমানে মুসলমান ঈমান মজবুত না থাকার কারণে, ঈমান মজবুত আপনার আমার না থাকার কারণে আল্লাহর রাসূলকে নিয়ে এই 7 দিন আগে এই আসাদ নূর আল্লাহর রাসূলকে বলেছেন আল্লাহর রাসূল নাকি মরুর চোর ছিলেন, আল্লাহর রাসূল নাকি মক্কা মদিনার চোর ছিলেন, আল্লাহর রাসূলকে নিয়ে অবমাননা করেছেন। যুবক ভাইরা আমার, বড় ভাবারা, পর্দা নিশি মা বোনেরা যারা শুনতেছেন, একটা কথাই বলতে যাই, এই রাসূলের কারণে আপনি দুনিয়ার জমিনে এসেছেন, এই রাসূলের কারণে আমি এই দুনিয়ার জমিনে এসেছি। ঠিক না বলেন? এই রাসূলকে নিয়ে যখন কটূক্তি করা হয়, আমার ভাইয়েরা বাবারা, যখন আমার মাকে যদি কেউ গালি দেয় আমি মনে করি আমার কিছু মনে করি না, আমার বাবাকে যখন গালি দেওয়া হয় তখন আমার মনে কোনো কষ্ট থাকে না, যখন আমাকে নিয়ে কেউ গালি দেওয়া হয় তখন আমার মনের মাধ্যমে কোনো কষ্ট থাকে না, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গালি দেয় তখন আমাদের মুসলমানদের রক্তহরণ হয়। ঠিক কিনা বলেন? কেন? আমরা ওই নবীকে মহব্বত করি যেই নবীর কারণে এই পৃথিবীর জমিনে আমরা এসেছি, এই পৃথিবীর জমিনে আপনি এসেছেন, রাসূলের কারণে এই দুনিয়ার জমিনে আমরা আসলাম। ওই রাসূলকে যখন কটূক্তি করে, ওই রাসূলকে যখন, যেই রাসূলের কারণে দুনিয়া দেখেছি, যেই রাসূলের কারণে এই দুনিয়ার জমিনে আলো দেখেছি, যেই রাসূলের কারণে এই দুনিয়ার জমিনে আমরা মুসলমান ইসলাম পেয়েছি। ঠিক কিনা? আমরা মুসলমান হয়ে দুনিয়ার জমিনে এসেছি। কিন্তু ওই নাস্তিক যখন আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, ওই নাস্তিক যখন আল্লাহর রাসূলকে নিয়ে গুস্তাখি করে, মুসলমান যদি আমাদের ঈমান থাকে, এই মুসলমানের সন্তানের যদি জীবন দিতে হয় রাসূলের জন্য জীবন দিতে পারবো। ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? তাহলে আমরা রাসূলকে নিয়ে কটূক্তি করা হয় আমরা মুসলমানের সমাজ একত্রিত না থাকার কারণে। ঠিক কিনা বলেন? আমরা মুসলমান বিভক্ত হয়ে গেছি, আমরা মুসলমান বিভক্ত হয়ে গেছি। আজকে ওলামায়ে কেরাম আমরা একত্রিত নয়। ঠিক কিনা? এই ওলামায়ে কেরাম আজকে আমরা দল বিভক্ত হয়ে গেছি। আমরা হয়ে গেছি কেউ জনপুরি, আমরা কেউ হয়ে গেছি সারসিনা, আমরা কেউ হয়ে গেছি উজানি, আমরা কেউ হয়ে গেছি চরমনাই। ঠিক কিনা বলেন? এই সমস্ত কারণে আমরা নিজেদের দলকে চেঞ্জ না করতে পারি না, আমরা নিজের দলকে নিজেকে বড় মনে করি। আজকে এই জন্য মুসলমানের সন্তান নির্যাতিত হয়, আর নাস্তিকগুলি মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে পারে। ঠিক কিনা? যদি উলামায়ে কেরাম একত্রিত হতো, সকল মুসলমান একটা দলে যদি থাকতো, আহলে সুন্নাত ওয়াল জামাত যদি সকল মুসলমানদের একটা দল যদি আমরা মানতাম, তাহলে মুসলমানদের সন্তানরা আজকে নবীকে গালি দেওয়ার ইহুদিরা, খ্রিস্টানরা, নাসারারা এবং নাস্তিকরা কখনো গালি দিতে পারতো না। ঠিক কিনা? এজন্য আমরা মুসলমান যতদিন পর্যন্ত একত্রিত না হব, আমি অবলম্বে বাংলাদেশের সরকার এই নরসিংহপুর মসজিদ থেকে জানাই দিতে চাই, কারণ বাংলাদেশের সরকার অবশ্যই এইগুলি কানে যায় কিনা। নাস্তিকরা যখন আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করতেছে, সকল উলামায়ে কেরাম আজকে জুমার দিনে সকল উলামায়ে কেরাম যার যার মসজিদ থেকে উলামায়ে কেরাম প্রতিবাদ করবে। কেন? আমার নবীকে যখন নাস্তিকরা যখন আমার নবীকে যখন গালি দেয় তখন বলেন মুসলমানদের রক্তহরণ হয় কিনা? হয় কিনা বলেন? তাহলে রাসূলকে যখন গালি দেয়, এই জন্য আমরা বলতে চাই দল মত সব শেষে আমরা সকল মুসলমান ঐক্য হতে হবে এই নাস্তিকদেরকে হটাইতে হলে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার রাসূলকে তারা কটূক্তি করতে পারে শুধু আমাদের মুসলমানদের বিরোধিতা করার কারণে। এক মুসলমান আরেক মুসলমানদের বিরোধিতা করি, এক আলেম আরেক আলেমদের বিরোধিতা করি, এই জন্য আজকে নাস্তিকরা আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করার সাহস পায়। ঠিক কিনা? আমরা যখন মুসলমান এক হয়ে যাব, এই বাংলার জমিনে নাস্তিক, রাম ভাম এবং মুরতাদগুলি এই যে বাংলার জমিনে পালানোর রাস্তা পাবে না। ঠিক কিনা? এই জন্য বলতে চাই এই আসাদুন নূর অবিলম্বে যেন আমাদের বাংলাদেশের সরকার তাকে আইনের আওতায় এনে তাকে যেন ফাঁসির রায় করে। ঠিক কিনা? আমরা চাই সকল মুসলমান একত্রিত হয়ে, আমরা সকল মুসলমান একত্রিত হয়ে আমাদের মুসলমানদের স্লোগান হচ্ছে আমাদের কলিজার টুকরা নয়নমণি যেই রাসূলের কারণে পৃথিবীর জমিনে এসেছি, ওই রাসূলকে যখন কটূক্তি করবে আমরা মুসলমান কখনো ভয় পেয়ে কথা বলবো না। ঠিক কিনা? এই জন্য বলতে চাই আজকে 7 দিন যাবত বাংলাদেশের আনাচে কানাচে সকল মুসলমান উলামায়ে কেরাম তবদুদ্ধ হয়ে গেছে যে রাসূলকে নিয়ে কি বলা হলো। আমার রাসূলকে এখন পর্যন্ত
সরকার তাদেরকে বাড়িতে পুলিশ পাঠাইছে, কিন্তু তিনি বাংলার জমিনে নাই, তিনি হচ্ছেন ইন্ডিয়ার জমিনে বসবাস করতেছে। এই জন্য বলতে চাই, ইন্ডিয়ার জমিনে বসবাস করে আমার রসুলের কটূক্তি করে এই বাংলাদেশে উলামাই কেরামদেরকে, বাংলাদেশের মুসলমানদেরকে হেয় করতে চেষ্টা করে, ঠিক কিনা? এই জন্য তিনি ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই যে আল্লাহর ঘর মসজিদে আপনাকে আমাকে কবুল করেছেন, আমার আল্লাহ যদি আপনাকে আমাকে কবুল না করতেন তাহলে আজকের এই জান্নাতের বাগানে আসার ক্ষমতা ছিল না, আল্লাহর ঘর মসজিদে আসার ক্ষমতা ছিল না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আজকে আপনাদের উপরে কিছু বিষয় আলোচনা করব, যেগুলি হচ্ছে নামাজ। আল্লাহ নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতিস সালাম, নামাজ হলো বেহেশতের চাবি, ঠিক কিনা? নামাজ হলো, আল্লাহ নবী বলেন, নামাজ হলো বেহেশতের চাবি। তাহলে ও মুসলমানের সন্তান, আমি যদি নামাজ পড়ি, আপনি যদি নামাজ পড়েন, তাহলে নামাজ আপনার জন্য আমার জন্য জান্নাতের হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার জন্য নামাজ হবে বেহেশতের চাবি, ঠিক কিনা? আর যদি আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা যদি নামাজ না পড়ে, তাহলে ও মুসলমানের সন্তান শুনে রাখো, আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به عبد يوم القيامة الصلاة। আপনার নবী, আমার নবী, মায়ের নবী, রহমতের নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার তোমাদের কি হিসাব নিবে জানোনি? উম্মত রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে আপনার আমার সর্বপ্রথম হিসাব জানিবে কিসের? বলেন বলেন, কিসের হিসাব দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে আপনার আমার নামাজের হিসাব নিবে। কিসের? একটু জোরে বলেন। নামাজের হিসাব। এখন যদি আমি আর আপনি নামাজ যদি না পড়ি, আপনি যদি নামাজ না পড়েন, তাহলে নামাজের হিসাব কি দেওয়া যাবে? যাবে? বলেন। নামাজের হিসাব কখনো দেওয়া সম্ভব না। এখন যদি মুসলমানের সন্তান আপনি নামাজ পড়েন, আমি নামাজ পড়ি, যদি নামাজ পড়তে হবে কিভাবে? ইখলাস ওয়ালা, দিল দিয়া, ইখলাস ওয়ালা, মন নিয়া, এক মন নিয়া মসজিদে আল্লাহর বান্দারা এবং আল্লাহর বান্দিরা যখন ঘরের মাধ্যমে নামাজ পড়বে, ওই নামাজ মন দিয়া পড়তে হবে। এখন যদি আমি আর আপনি যদি নামাজ পড়ি, কি নামাজ? এখন বর্তমানের মুসলমান হচ্ছে দেখানো নামাজ পড়ে, ঠিক কিনা? আমরা দেখানো নামাজ পড়ি কেন? আমাদেরকে মানুষ খারাপ বলবে, আমাদেরকে মানুষ খারাপ বলবে যে উমুকেই হজ করে আসছেন, উমুকে আলেম, উমুকের সন্তান মাতাব্বর পয়সাওয়ালা, উমুকের সন্তান নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? এই কারণে আমরা অনেকেই ধর বয়ে, মানুষের কথার বয়ে আল্লাহর ঘর মসজিদে আসি, ঠিক কিনা? আসি কিসের জন্য? আসলে আল্লাহকে খুশি করার জন্য না, আমার রসুলকে খুশি করার জন্য না। আমরা আসি মুসলমানের সন্তান কিসের জন্য? মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি। এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? বলেন। নামাজ পড়তে হবে এক মন নিয়া। যেইভাবে নামাজ পড়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেইভাবে নামাজ পড়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যেইভাবে নামাজ পড়েছেন, আমাদের তো ওইভাবে নামাজ পড়ার দরকার। কিন্তু আমরা তো নামাজ পড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার জমিনে সবচেয়ে বড় চোর হচ্ছে তারা যারা দুনিয়ার জমিনে নামাজ চুরি করে, যারা দুনিয়ার জমিনে নামাজ চুরি করে। এখন আমি সেজদা দিতে গেলাম, সুবহানা রাব্বিয়াল আলা তো 3 বার বলতে হবে, ঠিক কিনা বলেন? এখন 3 বার তো মুসলমানের সন্তান কখন পড়ে সুবহানা রাব্বিয়াল আলা? সময় লাগে না? কিন্তু কিছু কিছু আল্লাহর বান্দা আছে সেজদাটা ফালাইতে দেরি, উঠাইতে দেরি করে না। এইগুলি কি নামাজি না নামাজি চোর? বলেন। এইগুলি হচ্ছে নামাজি নয়, তারা হচ্ছে নামাজি চোর, ঠিক কিনা বলেন? তাহলে যারা নামাজ চুরি করে তারা হচ্ছে সবচেয়ে দুনিয়ার জমিনে নিকৃষ্ট, ঠিক কিনা? এই নামাজ চোর হচ্ছে দুনিয়ার জমিনে নিকৃষ্ট। আর যারা নামাজ পড়ে না তাদের তো ভিন্ন বিষয়, ঠিক কিনা? যারা নামাজ পড়ে না তাদের জন্য তো ভিন্ন বিষয়। আর যারা নামাজ পড়ে তারাও তো নামাজ পড়ে, নামাজ চুরি করে। তাহলে আল্লাহ রাসূল যেই কথা বলেছেন যে দুনিয়ার জমিনে সবচেয়ে নিকৃষ্ট তারা চোর নয়, যারা চুরি করে, ডাকাতি করে, মানুষের ঘরের ভিতরে চুরি করতে যায়, রাস্তাঘাটে তারা অ্যাটাক করে, চুরি করে, ডাকাতি করে, এইগুলি বড় চোর নয়। সবচেয়ে বড় নিকৃষ্ট চোর হচ্ছে যারা নামাজ চুরি করবে, ঠিক কিনা?
তাহলে আমরা নামাজ চুরি করিনিও, ঠিক মতো তো মাসাল্লাহ দিলে বান দিও না, হুজুরদেরকে জিজ্ঞাসা করি না, মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবদেরকে জিজ্ঞাসা করি না যে নামাজ আমাদের হয় কিনা, নামাজ কিভাবে পড়তে হবে, এইগুলি আমাদের মুসলমানদের জিজ্ঞাসা করে না। কেন? শরম পাবে, লজ্জা পাবে। কেন? নামাজ যে তোমার হচ্ছে না, নামাজ যে আপনার হচ্ছে না, এইগুলি তো আমাদের যাচাই করার দরকার, ঠিক কিনা বলেন? কিন্তু এই যে আপনাদের এলাকার ভিতরে এসছি প্রায় 1.5 মাস হয়ে যাইতেছে, ও একজন ব্যক্তি তো নামাজের বিষয় জিজ্ঞাসা করে, কিন্তু অমুকে কিভাবে কি করে এটি জিজ্ঞাসা করে, অমুকে কি করতেছে এইগুলি আমার কাছে বলে। কিন্তু নামাজের জন্য কোনো ভাইকে দেখলাম না, নামাজের জন্য কোনো পর্দানিশী মা বোনদেরকে আগ্রহী দেখলাম না যে হুজুর নামাজ তো এইভাবে পড়ি, আসলে কি নামাজ আমাদের কবুল হয় কিনা। হুজুর আপনি তো জুমার দিনে বয়ান করেন, কমসে কম জুমার দিনে একটু নামাজের কথা বলেন, একটা বান্দা তো বলেন। আমরা কেমন মুসলমান হইলাম? আফসোস মুসলমান, নামের মুসলমান হইলে চলবো না। কারণ আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেছেন ও ঈমানদারেরা, মরিও মরিও, কিন্তু তোমরা মুসলমান না হইয়া কি করিও না, মরিও না। খালি মার গর্ভ থেকে এসেছি মুসলমান হইয়া, আমি মার গর্ভ থেকে এসেছি মুসলমান হইয়া। তাহলে এই মুসলমানদের কোনো মূল্য আছে বলেন? নাম তো শুধু মুসলমান, আমার নাম শুধু মুসলমান। আমার মা জন্মের পরে আমাকে মুসলমান, আমি মার গর্ভে জন্ম নিয়েছি, বাবা মাকে জন্ম দিয়েছে মার পেটে, ঠিক কিনা বলেন? বাবার কারণে কইলাম আমরা পেটে জন্ম নিয়েছি। বাবা যদি জন্ম না দিত, একমাত্র একজনেই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় গেছেন, তিনি হচ্ছেন ঈসা রূহুল্লাহর মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার কি ছিল না? শুধু ওনারই স্বামী ছিল না, স্বামী ছাড়া আল্লাহ এই দুনিয়ার জমিনে তাকে সন্তান দিয়েছেন। কিসের কারণে? দুনিয়ার মানুষকে জানাইয়া দিয়েছেন আমি আল্লাহ যা চাই তাই করতে পারি। আমার আল্লাহর মাধ্যমে কি নাই? কোনো ভেজাল নাই। আমি আল্লাহ স্বামী যারা সন্তান দিতে পারি, আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে দেখাই দিয়ে গেছেন। ও মুসলমানের সন্তানগুলি, আল্লাহ তো ইচ্ছে করলে সবকিছু পারে। আল্লাহ ইচ্ছে করলে আমরা যে নামাজ পড়ি না, একদিনই তো আমাদেরকে ধ্বংস করে দিতে পারে, পারে কি পারে? কিন্তু আমরা তো নামাজ পড়ি না। আফসোস, জুমার দিন আসেন নামাজ পড়ার জন্য, জুমা শেষ নামাজও শেষ, ঠিক কিনা বলেন? আমরা যে নামাজ পড়ার জন্য আসছি, আপনি যে নামাজ পড়ার জন্য আসছেন, তাহলে নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? খালি জুমার দিন পড়বেন এরপরে শেষ। আপনারা জানেন যে আল্লাহর রাসূল, আমরা আখিরি জামানার নবীর উম্মতের কত মূল্য, আমরা যে কত দামি, এই নামাজের সেজদার যে কত দাম, আমরা মানুষ যদি জানতাম তাহলে সেজদা থেকে কখনো মাথা উঠাইতাম না। ভাইয়ের আমার, বন্ধুর আমার, বাবার আমার, এই নামাজের সেজদার কত দাম, এই নামাজের সেজদার কত মূল্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন। ও মুসলমানের সন্তান, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে, হে রব্বুল কারীম, ও দয়াময় আল্লাহ রব্বুল কারীম, আপনি বলে দেন এই দুনিয়ার জমিনে আপনি কিসের মাধ্যমে খুশি হন? আমার আল্লাহ ডাক ডাক কয়ে, জিবরাইল, আমি খুশি হই সবচেয়ে বেশি বান্দা যখন আমার আল্লাহর দরবারে সেজদা করে। রে জিবরাইল, বান্দি যখন আমার আল্লাহর দরবারে সেজদা করে, আমি সেজদার প্রতি, বান্দার সেজদার প্রতি, বান্দির সেজদার প্রতি খুশি হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের মাধ্যমে এত আনন্দ, এত খুশি, কেন আমার মতন সেজদাকারী এই আল্লাহর জমিনে এত সেজদা দুনিয়ার জমিনে আর কেউ করে নাই। কেন? জিবরাইল একবার নয়, দুইবার নয়, 30,000 বার জিবরাইল আল্লাহর দরবারে সেজদা করেছে। কতবার? 30,000 বার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত আনন্দ, জিবরাইল ডাক দিয়ে বলতেছে, রব্বুল কারীম, আপনি মনে হয় আমার সেজদার প্রতি বেশি খুশি। ও ভাই, বন্ধুরা আমার, ও বাবার আমার, আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই
আল্লাহর দিকে তাকায় আছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, আমি বান্দার সেজদার প্রতি বেশি খুশি রে জিবরাইল। জিবরাইল ডাক দেয়া, আল্লাহ আপনি কি আমার সেজদার প্রতি খুশি হন নাই? আমার আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল তাকাও তাকাও। আল্লাহ কোন দিকে তাকাবো? তাকাও আর শাজিমের দিকে তাকাও। জিবরাইল যখন মাথা উত্তোলন করিয়া আর শাজিমের দিকে তাকাইলেন, জিবরাইল দেখতেছেন এমন একটা নাম দেখা যায়, যেই নামটা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল ডাক দেয়া, আল্লাহ এ রব্বুল কারীম, আমার সেজদার সঙ্গে এই নামের কি মিল আছে? আমার আল্লাহ ডাক দেয়া কই, জিবরাইল রে, ও জিবরাইল, এই নামের সঙ্গে তোমার সেজদার সঙ্গে এই নামের মিল আছে। আল্লাহ কি মিল আছে জানতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমি এই দুনিয়ার জমিনে একজন নবী পাঠাবো, আমি এই দুনিয়ার জমিনে একজন পয়গম্বর পাঠাইব জিবরাইল। জিবরাইল রে, ওই আমার আখিরি জমানার নবী, আখিরি জমানার পয়গম্বর এই দুনিয়ার জমিনে পাঠাইব। এই দুনিয়ার জমিনে আমি আখিরি জমানার নবী, আমি আল্লাহ আখিরি জমানার নবীর এই দুনিয়ার জমিনে উম্মত পাঠাইব। জিবরাইল রে, ওই আমার আখিরি জমানার নবীর উম্মতেরা যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেজদা করবে রে জিবরাইল, আমার আখিরি জমানার নবীর উম্মতেরা একটা সেজদা করবে রে জিবরাইল। ও জিবরাইল, একটা সেজদা আমার আল্লাহর কাছে এত প্রিয় রে জিবরাইল। ওই আমার বান্দিগুলি আমার আখিরি জমানার নবীর উম্মতগুলি যখন সেজদায় যাবে রে, ওই সেজদায় দিয়া সুবহানা রাব্বিয়াল আলা পড়বে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়বে, 5 বার পড়বে, 7 বার পড়বে রে জিবরাইল। ও জিবরাইল, আমার একটা ওই সেজদা আমার আল্লাহর কাছে একটা এত প্রিয় হয়ে যায়। জিবরাইল রে, ওই আমার আখিরি জমানার নবীর উম্মতের একটা সেজদা, ও জিবরাইল, আমি আল্লাহ তোর 30,000 সেজদার চেয়ে আমার ওই আখিরি জমানার নবীর উম্মতের আমলনামায় লিখে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 30,000 বছরের সেজদা আর আমার আপনার আমার একটা সেজদা আল্লাহর কাছে এত প্রিয়। যুবক রে, ও আমার বাবারা, ও বন্ধুরা, আমার পর্দারি সীমা বোনেরা, এই সেজদা তো আমরা করি না। এই সেজদা সাইদা দিয়া দুনিয়ার মহব্বতে পড়ছি, ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনের ভালোবাসায় পড়ে গেছি, অন্যানের মহব্বতে পড়ে গেছি। রাত দিন 24 ঘন্টা মুসলমানের সন্তান টিভি দেখি, রাত দিন 24 ঘন্টা মুসলমানের সন্তান মোবাইল টিভি, ঠিক কিনা বলেন? এটা তো বর্তমানের যুগ, শুধু মোবাইল, ঠিক কিনা বলেন? পুরুষ বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, সকলেরই মোবাইল, ঠিক কিনা? মোবাইল চালান, আমরাও তো চালাই, মোবাইল তো তারাও চালায় না। মোবাইল চালানোর ভিতর কিছু সতর্ক আছে না নাই? কিছু সতর্কবাণী আছে না? এখন তো যুবক মোবাইল পাইলে নারী, ঠিক কিনা? যুবক পাইলে, আমরা বর্তমানে যুবক যারা আছে, আমরা মোবাইল পাইলে মাশাআল্লাহ কারে কেমনে কিভাবে পাঠানো যায় আমরা ওই চিন্তাই করি। কিন্তু আমরা ওই চিন্তা করি না দৈনিক যে 5 ওয়াক্ত নামাজ আপনার কাছ থেকে চলে যাচ্ছে, আমার কাছ থেকে চলে যাচ্ছে, আপনার হায়াত আপনার কাছ থেকে চলে যাচ্ছে, আমার হায়াত আমার কাছ থেকে চলে যাচ্ছে, ওইগুলির চিন্তা যুবকের নাই, ঠিক কিনা বলেন? আমার বৃদ্ধ বাবারও তো নাই। অনেক বৃদ্ধ বাবা আছে আল্লাহর ঘর মসজিদে আসতে একবার কয় আসবো না, আসবো না, আসবো না, এই চিন্তা করি, ঠিক কিনা বলেন? তো হুজুর আইছে কিনা ওইটার চিন্তা করি। আরে আগে আপনি মসজিদে আসেন, আল্লাহর মসজিদ সকলের জন্য, যে হুজুর আইসা আযান দিতে হবে, হুজুর আইসা নামাজ পড়াতে হবে, হুজুর আগে আসতে হবে, এবং ঠিক কিনা? তাহলে আপনার আগে আযানের আগে তো কিছু মুরব্বী আছেন। বাবারে, সময় তো আর বেশি দিন নাই, কারণ হায়াত তো শেষ হয়ে যাবে। কেন দাড়ি যখন পেকে যায় তখন মুসলমানের সন্তানের একটু হইলে ভয় ঢুকতে হয়। কেন মুসলমান দাড়ি পেকে গেছে, মনে হয় চিঠি আমার চলে আসছে, ঠিক কিনা? চিঠি আমার চলে আসছে, চিঠি আপনার চলে আসছে। তাহলে চিঠি যখন আপনার সামনে আমার সামনে চলে আসে, আজরাইল আপনাকে ওই আল্লাহ জানায়া দিছে, ও দুনিয়ার মুসলমানেরা এখনো সময় আছে যারা নামাজ পড়ো না, নামাজ পড়ার জন্য তোমাকে আহ্বান করে, আমাকে আহ্বান করে। কেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল ইয়াকিনু আলাল বাবু খামসা মাররা। আল্লাহর নবী বলতেছেন তোমাকে দৈনিক মৃত্যু কয়বার স্মরণ করে বলেন? আপনাকে আমাকে কয়বার স্মরণ করে? একটু জোরে বলেন। 5 বার স্মরণ করে। তাহলে আমি আর আপনি মৃত্যুকে কয়বার স্মরণ করতেছি? আপনাকে তো স্মরণ করতেছে, আমাকে তো স্মরণ করতেছে, কিন্তু আমি তো দুনিয়ার মহাব্বতে পড়ে আছি, ঠিক কিনা? দুনিয়ার অর্থ সম্পদের মাধ্যমে পড়ে আছি, দুনিয়ার ভালোবাসায় পড়ে আছি। আমাদের সন্তানকে কিভাবে টাকা দিতে পারবো, কিভাবে সুন্দরটা বাড়িটা সুন্দর বানায় দিতে পারবো, এই চিন্তা আমাদের মুরব্বীদের ভিতরে বেশি পাবে। আরে ও আপনার যখন বয়স হয়েছে, আমার যখন বয়স হয়েছে, এখন দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে এখন আপনার আমার দরকার হচ্ছে কিসের মায়া বলেন? আল্লাহর মায়া, নবীর মায়া, কোরআনের মায়া, ইসলামের মায়া এবং আল্লাহর গড় মসজিদের মায়া, নবীর মাদ্রাসার মায়া অন্তরে নিয়ে যদি আমি আর আপনি এই দুনিয়ার জমিনে চলতে পারি, এই দুনিয়ার জমিনে যখন আমি আর আপনি চলবো, তাহলে আল্লাহর খাতিরে আপনার আমার জিন্দেগির গুনাহ মাফ করতে পারে কি পারে না? পারে কি পারে না বলেন? আল্লাহ তো আমাদেরকে মাফ করে দিতে পারে, আল্লাহ তো আমাদেরকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু আল্লাহর কাছে তো আমরা মাফ চাই না। নামাজ তো আমরা পড়ি না, নামাজ পড়লে না আল্লাহ আমাদেরকে মাফ করবে, ঠিক কিনা? যারা নামাজ পড়েন না, নামাজ পড়ার দরকার আছে না, কেন নামাজ না পড়লে আমরা তো জানি জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ঠিক কিনা বলেন? যুবকরা মনে করিও না যে নামাজের বয়স তো আমাদের হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস বুখারী এবং মুসলিম শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্তানের যখন 7 বছর বয়স হয়, কত বছর? কত বছর? জোরে বলেন না। আপনারা কি খানা খাইছেন না? খাইছেন কিনা যুবকরা? খানা খাইছেন আপনারা? একটু বলেন না কয় বছর? সন্তানের বয়স যখন 7 বছর হয়, তখন সন্তান কি করতে হয়? সন্তানকে মা বাবা তাদেরকে নামাজের আহ্বান করতে হয়। এই নরসিংহপুরের মা বোনেরা, তোমাদের সন্তানকে তোমরা কয়বার আহ্বান করেছো? তোমার সন্তান তো সকালবেলা কোরআন পড়তে আসে, তোমার সন্তান তো কোরআন পড়লেই না তোমার সন্তান নামাজ পড়তে পারবে, ঠিক কিনা বলে? তোমার সন্তান সূরা পড়লেই না তোমার সন্তান নামাজ পড়তে আসবে। তুমি তো মা ঘুমাইয়া গেলা, তোমার সন্তানও ঘুমাই রইল, তুমিও ফজর পড়লা না, তোমার সন্তানকে ফজরের নামাজের পড়ার জন্য আহ্বান করলা না। ওরে বাবা, তুমিও তো ঘুমাইয়া গেলা, তোমার সন্তানকে তো তুমি নামাজের জন্য আহ্বান করলা না, ঠিক কিনা বলেন? কিন্তু মা যদি নামাজ পড়ে ওই মেয়েদেরকে নামাজের তাবিদ দেয়, ঠিক কিনা? বাবা যদি নামাজ পড়ে তাহলে বাবা সন্তানকে, ছেলেকে কি কয়? তাগিদ দেয়। এখন মা বাবা তো নামাজি না, মা বাবা তো নামাজি না। মনে করে মা বাবার সন্তানগুলি, আমাদের মা বাবারা মনে করে দুনিয়ার জমিনে আসছি রঙের তামাশা কইরা যায়, নামাজ পড়লে কি না পড়লে কি, ঠিক কিনা বলে? এই জন্য বলতে চাই এই নামাজ এত গুরুত্বপূর্ণ আপনার জন্য, আমার জন্য, কিন্তু আফসোস মুসলমানের সন্তান আমরা এই নামাজটাকে গুরুত্ব দিই না। আরে এখন তো নামাজের হিসাব কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে কোনো বান্দা দিতে পারবে না। এক ওয়াক্ত নামাজ যদি কোনো বিনা উযরে কোনো বান্দা ছেড়ে দেয়, কুরবানি যদি ছেড়ে দেয়, এক ওয়াক্ত নামাজের জন্য কমসে কম 7,500 বছর জাহান্নাম, 88,000 বছর জাহান্নাম, এবং রেফারেন্স অন্যান্য হাদিসগুলির মাধ্যমে পাওয়া যায় 350 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এখন বলেন, আমি যদি নামাজ বিনা উযরে ছেড়ে দেই, আপনি যদি বিনা উযরে ছেড়ে দেন, তাহলে আমার আপনার আল্লাহর দরবারে হিসাব দিতে হবে কিনা? দিতে হবে কিনা? এক ওয়াক্ত নামাজের হিসাব তো আমি দিতে পারবো না, এক ওয়াক্ত নামাজের হিসাব আপনি দিতে পারবেন না। তাহলে এই নামাজ পড়ার দরকার আছে না নাই? না পড়বেন না, ছাড়বেন কেন? আপনারা তো মাশাআল্লাহ, আমার কিছু ভাই আছে সপ্তাহে একদিন পাওয়া যায়। কেউ খালি মুরব্বিরাই মরবে, আপনারা মরতেন না মনে হয়, কারণ মুরব্বিরাই দুনিয়ার জমিনে থেকে চলে যাবে, আর যুবকরা ছাড়বে না। যুবকদেরকে দিছে আল্লাহ মোবাইল ফোন, এখন যুবকরা শুধু মোবাইল ফোন চলবে, ঠিক কিনা বলে? আমার মা বোনদেরকে, পর্দা নিশি মা বোনদের যারা যুবতী আছে, এদেরকে মোবাইল ফোন দিয়েছে, তারা নামাজ না পড়লেও চলবে। কেন? বিয়া দিয়ে স্বামীর করে যাইব, আর কিছুর দরকার নাই, নামাজের দরকার নাই তো আমাদের। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 বছর বয়সে নামাজের কি করো? আহ্বান করো, তোমার সন্তানদেরকে নামাজের তাকিদ দাও। যখন 10 বছর পূর্ণ হয়ে যাবে, তখন তোমার সন্তানকে যদি নামাজ না পড়ে, তাকে প্রহর করো। কি করো? তাকে প্রহর করো, এবং তাদেরকে আলাদা আলাদা বিছানা করে দাও। কি করো? আলাদা আলাদা বিছানা করে দাও। আজকে তো মা মোহাব্বত করে, সন্তানের বয়স হয়ে যায় 16-20, মা কি করে মোহাব্বত করে আছে, মায়ের সন্তানকে বুকে নিয়ে ঘুমায়, আর প্রেমেও মায়েও প্রেম করে এবং মেয়েও প্রেম করে। মায় কয় প্রেমের ইচ্ছা কার কাছে? মেয়ের কাছে। আর মেয়ে কয় মার কাছে, কয় আমিও তোর বান্ধবী, আমিও তোর মা, আমিও তোর সব।
ঠিক কিনা বলেন? এইগুলি থেকে মা সন্তানগুলির কাছে কি শিক্ষা গ্রহণ করবে বলেন? এমন আছে না? আপনাদের নরসিংহপুরে না থাকতে পারে, আমাদের এলাকায় আছে, আমাদের এলাকায় আছে। বাবা কয় নাও আমিও বন্ধু তুমিও বন্ধু, ঠিক কিনা? আমার মতন তোমার মতন ফিরি মাইন নাই। যদি রাস্তাঘাটে কোনো মেয়ে পছন্দ হয় আগে আমার বলবা, ঠিক কিনা বলেন? আগে আমাকে বলবা। কেন? দরবা মেয়ে একটা দেখার মতন, যেন কোটিপতি হয়, সুন্দরী হয়, যা লাগবে আমি দিব। এমন বাবা আছে না কুলাঙ্গার? বলেন মুসলমান, সন্তানকে যদি এই শিক্ষা দেওয়া হয়, এই সন্তান কোনোদিন নামাজি হবে বলেন? তাহলে আমার সন্তান আপনার সন্তানকে নামাজি বানাইতে হবে, আগে বাবায় নামাজ পড়তে হবে, ঠিক কিনা? দরকার আছে না? এই জন্য এই এলাকার অনেকেই মা বাবার নামাজ পড়ে না। সন্তান নামাজ পড়বে কোথায় থেকে? কারণ একজন যখন আপনার এলাকায় যখন একজন ইমাম থাকবে, তখন ইমাম বলতে পারবে কোন বাড়িতে নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? একজন ইমাম বলতে পারবে। তাহলে নামাজ পড়ার দরকার আছে না? এজন্য ভাই, নামাজের সময় আলোচনা করলে অনেক সময় লাগবে, টাইম তো গেছে, টাইম চলে গেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সকল ভাইদেরকে, বাবাদেরকে, যারা আসছেন মসজিদের কমিটি বিন্দু এবং এই এলাকার নরসিংহপুরের এই বাইতুল হামদ কেন্দ্রীয় জামে মসজিদের যারা আশেপাশে আছেন, আপনাদেরকে বলবো, নামাজ পড়েন। নামাজ না পড়লে আর কার হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম বান্দা এবং বান্দির নামাজের হিসাব দিতে নিবে। যদি বান্দা বান্দি সঠিকভাবে নামাজের হিসাবটা দিতে পারে, তাহলে কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে ওই বান্দা ওইগুলির হিসাব আমার আল্লাহ নাও নিতে পারে, যদি আপনি নামাজের সঠিকভাবে হিসাব দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে